लेबल दे रहा पैसा तो फिर इधर आके क्यों। দেখো বস, তুমি যদি একটা ছেলেকে 500 টাকার নোট দাও আর একটা $50 নোট দাও, ও কোনটা নেবে? অবশ্যই 500 টাকার নোটটা নেবে। যদি ওর মধ্যে এই নলেজটা থাকতো যে $1 মানে এখন 88 টাকা, তাহলে $50 মানে হচ্ছে তোমার 4400 টাকার কাছাকাছি, তাহলে ও অবশ্যই $50 নোটটা নিত। দেখো বস, যার ভেতরে নলেজ ও জ্ঞান দুটোই থাকে সে নিজের জন্য ভালোটা বোঝে আর নিজের জন্য সবসময় লাভদায়ক জিনিসটা খোঁজে। কিছুজন বলে নলেজ আসলে কি, তাহলে আশা করছি তারা এই জিনিসটা দেখে বুঝতে পেরেছে। দেখো বস, লোহাকে কেউ এত সহজে ভাঙতে পারে না, কিন্তু যে কোনো ভাবে তুমি যদি তার মধ্যে জং ধরিয়ে দিতে পারো, তারপরে আর কিচ্ছু করতে হবে না, সেটা অটোমেটিক্যালি চূর্ণ বিচ্ছিন্ন হতে থাকবে আর গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে যাবে। হ্যাঁ বস, ঠিক একইভাবে না কোনো মানুষকে কেউ এত সহজে হারাতে পারে না, কিন্তু তার সবচেয়ে মূল্যবান সম্পদ, তার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার ব্রেন। এখানে যদি কেউ জং ঘুরিয়ে দিতে পারে যে তোর দ্বারা হবে না, এত বড় হোস না, এগুলো আমাদের জন্য না, এগুলো যখন তুমি মানতে শুরু করবে তখন তুমি ভেতর থেকে কষতে শুরু করবে। দেখো বস, রিয়ালিটিটা হচ্ছে এগুলো তাদের কথা, তোমার মনের ভেতরের কথা না। অনেকে আসবে তোমার ব্রেনে ঠিক জং ধরাতে, তাই ভালো কিছু দেখো, ভালো কিছু শোনো, যাতে তোমার ব্রেনের জং না ধরে। সুযোগের স্বাদ ব্যবহার। আজও মানুষ সরকারি চাকরির পেছনে ছুটে বেড়াচ্ছে, কিন্তু আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদুদের আমলে যারাই 10 ক্লাস অব্দি পড়াশোনা করতো তাদেরই সরকারি চাকরি হতো, কিন্তু সেই সময় যারা সুযোগের সৎ ব্যবহার করেছেন তারা আজকে লাভবান হয়েছেন, আর যারা করেননি তারা পস্তাচ্ছেন। তারপরের নেক্সট জেনারেশন মানে আমাদের বাবাদের আমলে সেই সময় সস্তার জিনিস ছিল জমি। যারা টাকা দিয়ে জমি কিনেছেন তারা লাভবান হয়েছেন, আর যারা টাকা ব্যাংকে ফিক্স করেছেন তারা আজকে কপাল চাপড়াচ্ছে। আর এখন হচ্ছে আমাদের জেনারেশন, যেখানে আমরা আছি, আর এই সময় সবচেয়ে সস্তার জিনিস হলো ইন্টারনেট। তুমি যা করছো মন দিয়ে করো, ব্যবসা করছো মন দিয়ে করো, পড়াশোনা করছো মন দিয়ে করো, কিন্তু পাশাপাশি মনে রাখো ইন্টারনেট হলো সবচেয়ে বড় অপরচুনিটি। আর প্রত্যেক জেনারেশনের কাছে একটা করে অপরচুনিটি থাকে, আর আমাদের কাছে এখন অপরচুনিটি হলো ইন্টারনেট। ইন্টারনেট হলো সবচেয়ে বড় সুযোগ। কে কিভাবে ব্যবহার করবে সেটা তাদের পার্সোনাল ম্যাটার। একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে ফিজিক্স ওয়ালা আছে, মিস্টার বিস্ট আছে, তোমার কি মনে হয় সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট যদি না থাকতো এনারা কি এনাদের নিজেদের কাজ, নিজেদের শিক্ষা এত মানুষের কাছে ছড়িয়ে দিতে পারতেন? কখনোই পারতেন না। আর এই যে দুজন কম বয়সী ছেলে দেখছো, তারা তাদের নিজেদের ব্যবসা চালু করেছেন, আর তারই মার্কেটিং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, সেখান থেকে ভালোই সেল হচ্ছে। আর তোমার কি মনে হয় যদি সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেট না থাকতো তাহলে ওরা কি এতটা গ্রোথ করতে পারতো? কখনোই এতটা গ্রোথ করতে পারতো না। ইন্টারনেট হলো সবচেয়ে বড় অপরচুনিটি, আর এই ইন্টারনেটই কিছু জনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আর কিছু জনকে উন্নতির দিকে নিয়ে যাবে। আর শুধু পার্থক্যটা হলো ব্যবহারের, কে কিরকম ভাবে ব্যবহার করবে। এত পড়াশোনা করে কি হবে, এখন তো আর চাকরি বাকরি নেই। দেখো বস, এই মেন্টালিটি, এই কথাটা এখন প্রত্যেকটি ঘরে ঘরে কমন ডায়লগ হয়ে গেছে। পড়াশোনা মানে যে চাকরি, এটা কিন্তু কখনোই ছিল না, এটা আমরা সময়ের সাথে নিজেরা বানিয়ে নিয়েছি। আগেকার যুগে পড়াশোনা মানে ছিল ডিসিপ্লিন আর জ্ঞান চক্ষু খোলা। আমি আমার মাতৃভাষা শিখবো এবং আমি আমার মনের ভাব অন্যের সাথে প্রকাশ করব। আমি ইংলিশ শিখবো যাতে আমি কমিউনিকেশনটা ভালো করে করতে পারি। আমি ম্যাথ শিখবো যাতে আমাকে হিসাবে কেউ না ঠকাতে পারে। এক কথায় বলতে গেলে পড়াশোনা মানে ছিল আমরা যেন সমাজের সাথে তাল গোল মিলিয়ে চলতে পারি, আর তারপর কাজ করো আর উন্নতি করার চেষ্টা করো। আর বর্তমানে পড়াশোনা মানে হলো চাকরি। এই সাবজেক্টটা কেন পড়ছো? নাম্বারের জন্য। আর নাম্বার পেলে কি হবে? নাম্বার পেলে চাকরি। কিন্তু আগেকার যুগে কোনো সাবজেক্ট পড়লে সেটা নাম্বারের জন্য না, সেটা পড়া হতো কিছু জানার জন্য আর নতুন কিছু শেখার জন্য। দেখো বস, যারা নাম্বারের জন্য পড়ে তারা ভবিষ্যতে একটা চাকর তৈরি হয়, মানে একটা বড় মাপের চাকরি পায়। আর যে শেখার জন্য পড়ে সে অনেক বড় মালিক তৈরি হয়। দেখো বস, ভিডিওটা আমি আমার নিজের ভাষা দিয়ে বোঝালাম। কিছুজন বলে ম্যাচিওর হয়ে কি হবে, তবে তুই হোস না ভাই, যত তুই ম্যাচিওর হবি তত তোর কাজে দায়িত্ব আসবে। আর ইম্যাচিওর মানুষরা দায়িত্ব থেকে সরে যায়, তাই তাকে খোটা খেয়ে বেঁচে থাকতে হয়। আর এই খোটা আর কেউ নাই, তোর মা বাবাই দেয়। তখন তুই বুঝতে পারবি
আর একটু আগে যদি ম্যাচিওর হতাম তাহলে ভালো হতো। দেখুন তুই বুঝবি জ্বালা। একটা ছোট্ট গল্প দিয়ে ম্যাচিউরিটি জিনিসটা বোঝাবার চেষ্টা করছি। পিঁপড়ে আর ফড়িং এর গল্প করেছিস, যেখানে পিঁপড়েরা শীতকালে কাজ করতে পারবে না বলে প্রচুর পরিশ্রম করে ঠেলে ঠেলে কুয়ার মধ্যে খাদ্য সংগ্রহ করে বসে থাকে, মজা করে খায়। আর অন্যদিকে গঙ্গা ফড়িং খায় তাই আর ঘুরে বেড়ায়, কোনো চিন্তাই করে না। কিন্তু যখন শীতকাল আসে আর বেরোতে পারে না, তাই না খেতে পেয়ে মারা যায়। আর আয় রিয়ালিটিতে, তুই এখন আছিস ওয়েস্ট বেঙ্গলে, আর সরকারি চাকরি সেটার কোনো গ্যারান্টি নেই। স্কুল কলেজ কমপ্লিট হবে, তারপর 10-20 হাজার টাকার চাকরি করবে, এই প্রক্রিয়ার মধ্যে ঘুরে বেড়ায় আর পিছিয়ে পড়ে। আজ মনে হয় একটু বেশি সত্যি কথা বলে বেরছি, তাই সরি।